শীতকালের বেলা ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে যায়। শুভ সকাল সবাইকে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ভিডিও। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব একাদশীতে আমরা কিভাবে রান্না করে খাই। তো একাদশীতে কিন্তু সবাই ফল বা সাবু এগুলাই খায়, কিন্তু যারা একদমই পারে না তারা হচ্ছে তরকারি খায়, আর না হলে রুটি খায়। কিন্তু রুটি যেহেতু শস্যের ভিতর পড়ে, ওইটা না খাওয়াই ভালো। তো যাই হোক, আমার মা বাবা হচ্ছে তরকারি খায়, আর এটা হচ্ছে গত একাদশীতে হচ্ছে রান্না করছিলাম আমি। তো একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো সময়ের অভাবে আসলে দিতে পারিনি, তো ভাবলাম যে আজকে দেওয়া যাক। আর এমনিতেও একাদশী পালন করা অনেক ভালো। আচ্ছা, তোমরা কে কে একাদশী পালন করো জানিও। তো যাই হোক, আমি এখানে রান্না করার জন্য সূর্যমুখী তেলটা ইউজ করেছি, কারণ আমার বাবা বলে একাদশীতে সয়াবিন তেল ইউজ না করাই ভালো। তার একটু অস্বস্তি লাগে, এই কারণেই আমি এই তেলটা ইউজ করেছি। তবে অনেকে সয়াবিন তেলটা ইউজ করে। আজকে যেহেতু সাদামাটা রান্না একদম, তো প্রথমে আমি এখানে সাদা জিরা আর মরিচ ফোড়ন দিয়ে তারপর ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপির একটা আলাদা গন্ধ থাকে, এই কারণে ফুলকপিটা আমি আগে তেলে ভেজে নিয়েছি। তারপর আমি আলু দিয়েছি, যেহেতু আলু শক্ত থাকতে পারে এই জন্য আলুটা দিয়ে তারপর আমি অন্যান্য সবজি যেমন পটল, সিম, জলপাই এগুলো লাস্টে দিয়েছি। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, যেহেতু এখানে আর কোনো মশলা দেওয়া যাবে না, বাটাবাটিও দেওয়া যাবে না। তো সেই কারণে আমি এখানে একটু মিষ্টি মানে গুড় জলের সাথে মিশিয়ে রেখেছি। এবার আমি এখানে যেহেতু একটু ভাজা ভাজা হয়ে গেছে, কুমড়োও দিয়েছিলাম। তো দেখো, আমার এখানে সবজিগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আমি দেখছিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এই সবজিটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আর ঢাকনা দিলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, যেহেতু এখানে সবজি কম, সেই জন্য সময়টাও কম লেগেছে। আর ঢাকনা খোলার পর কিন্তু অন্য কোনো কাজ নেই, নামিয়ে রাখতে হবে। তো আমি সেই জন্য বাটিতে নামিয়ে রেখেছি। তো আমরা একাদশীর দিন হচ্ছে এভাবেই রান্না করে খাই। তো তোমাদের কেমন লাগলো, আর তোমরা কিভাবে কিরকম রান্না করে খাও সেটাও জানিও। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।